আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার একটি সমুচা রেসিপি। তো এই সমুচাটা হলো সয়া সমুচা বা সয়া কিমা দিয়ে আমি এই সমুচাটাকে আজকে তৈরি করব। তো এখানে আমি ছোট এক প্যাকেট সয়া কিমা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি প্রথমে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা কুসুম গরম বা নর্মাল পানি দিয়েও ভেজানো যাবে। তো এটা কিন্তু ভেজানোর পর অনেক ফুলে যায়, আসলে এটা বুঝে করতে হবে। আর আমি যেহেতু এটা প্রথমবার করছি, আমি আসলে অতটা বুঝতে পারিনি যে এতটা ফুলবে। তো আপনারা বুঝে আসলে এটাকে নিয়ে নেবেন যে কে কতটুকু করবেন। তো আসলে যে যেরকম বানাতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো দেখলেন তো কতটুকু ভিজিয়েছিলাম, পুরো এক পাতিল হয়ে গিয়েছে ছোট এক প্যাকেটে। তো আমি এখান থেকে সব নিব না, তো এখান থেকে আমি অল্প একটু রেখেও দিব ডিপ ফ্রিজে। তো যাই হোক, আমি ওটাকে ভিজিয়ে রেখে আমি এই ফাঁকে ময়দার ডোটাকে রেডি করে নিচ্ছি। একটা টিপস দেওয়া থাকবে যে সিঙ্গারা বা সমুচাটাকে কিভাবে অনেকক্ষণ ভাজার পর ক্রিস্পি রাখা যায়। তো এখানে আমি প্রথমে 5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এবং 1 কাপের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেলটা একটু বেশি দিতে হবে, এবং দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ। তো এগুলো দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। আর টিপসটা এটাই যে হয়তো আপনারা এর আগে কেউ বলেছে কিনা জানি না, এটা হচ্ছে আমি নিজেই অ্যাড করেছি, আমি কারো থেকে আসলে দেখে করিনি। তো এটা ক্রিস্পি রাখার জন্য আমি দেখলাম যে কর্নফ্লাওয়ারটা খুব কাজে লাগে, মানে খুব ক্রিস্পি করে আসলে সিঙ্গারা বা সমুচাটাকে অনেকক্ষণ যাবৎ ভাজার পর। দেখবেন শুধু ময়দা দিয়ে করলে এটা ভাজার পর হয়তো কিছু টাইম থাকে, কিন্তু একটু পরেই চুপসে যায়। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে খুব ক্রিস্পি থাকে অনেক টাইম যাবৎ। তো যাই হোক, এখন আমি ময়দাটাকে ভালো মতো মেখে একটু শক্ত টাইপের করে মাখবো। তো মেখে ওটাকে আমি এক পাশে রেখে দিলাম ঢেকে। এখন চলে আসলাম কিমাটাকে রেডি করতে। তো এখন আমি কিমাটাকে পানি থেকে ঝরিয়ে আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। এখন চলে আসলাম কিমার পুরটা রেডি করতে। তো একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আস্ত শাহজিরেও দিয়েছি আর আস্ত জিরেও দিয়েছি, এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, টমেটো কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, সামান্য একটু গোলমরিচ, চাট মশলা, বিট লবণ, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, লাল মরিচ গুঁড়ো, তারপর চিলি ফ্লেক্স দিয়েছি ধনে জিরা এবং একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর এখানে কিন্তু আমি চাট মশলাটাও অ্যাড করেছি। তো সব কিছু দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আপনারা যে যেরকম আসলে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে আমি কিছু ফ্রোজেন ভেজিটেবলও অ্যাড করেছি, তবে এটা না দিলেই বেটার, যেহেতু কিমা, এটা সয়া কিমা। তো আমি প্রথমবার করেছি, তো খারাপও হয়নি, তবে সয়া কিমা আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই কিন্তু বেশি ভালো হয়। আর এখানে আমি বেশ কিছু ধনেপাতা অ্যাড করেছি। তো যাই হোক, আমি পরেও আরও মানে ধনেপাতাটা অ্যাড করব। তো সয়া কিমাতে আসলে ভেজিটেবলটা বেশি একটা ভালো যায় না, তবে আপনারা কিন্তু এটা চাইলে স্কিপ করতে পারেন। শুধু কিমা এবং পেঁয়াজের পরিমাণ দিয়েই কিন্তু এটা করতে পারেন, খুব ভালো হবে। তো এই তো আমি ভেজিটেবলটাকে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম সয়া কিমাগুলো। তো ভিজিয়ে রাখা সেই সয়া কিমাগুলো দেখতে কিন্তু পুরা কিমার মতোই লাগছে, মানে মাংসের কিমা। তো যাই হোক, সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর লবণটাও টেস্ট বুঝে দিয়ে দিতে হবে। তো লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি, মানে এখানে আমি বিট লবণের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ বিট লবণ থেকে একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়, বা ব্ল্যাক সল্ট। তো যাই হোক, আমি মাঝে মধ্যে একটু গরম মশলা এবং চাট মশলা দিয়ে দিয়েছি, আর একটু ফ্লেভারটা যেন আর একটু বেশি হয়, তো সেই অনুযায়ী আসলে দিয়ে দিলাম। আর এখানে আমি বেশ কিছু ধনেপাতা অ্যাড করব। তো ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে এই মানে সমুচার পুরের মধ্যে। হয়তো যারা করেন তারা তো জানেনই। আর পেঁয়াজের পরিমাণটাও বেশি দিতে হবে। তো আমার কিমাটা কিন্তু মোটামুটি হয়ে আসছে, আর এই কিমাটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ঝটফট হয়ে যায়।
তো আমি আপনাদেরকে আজকে একদম সমুচা শীট বানানো থেকে একদম পুরো প্রস্তুত প্রণালীটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তো প্রথমেই ময়দার ডোটাকে আমি রেডি করে নিয়েছিলাম আর উপর থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, দেখতে পেয়েছেন। তো এখন ছোট ছোট লেচি করে নিচ্ছি এবং আমি প্রথমে রুটি বেলে নেব। তো আপনারা দেখতে থাকুন, আই হোপ দেখলে বুঝতেই পারবেন। আর আমি তো বলেই দিব, আর নিচে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে মানে কিভাবে আমি সবগুলো স্টেপ বাই স্টেপ করছি। তো আর দেখলেই আসলে বেশি সুবিধা হয়। তো যাই হোক, আমি রুটিগুলো মোটামুটি পাতলা টাইপেরই করে নিচ্ছি। তো আমি কিন্তু একসাথে কয়েকটা রুটি মানে বেলবো, তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমি কি করব আসলে। তো এভাবে একটার পর একটা রুটি বেলে এর উপর আবার তেল ব্রাশ করে নিলাম, তারপর তেলের উপর আবার দিয়ে দিচ্ছি ময়দা, একটু চেলে চেলে দিচ্ছি তাহলে খুব ভালো হয়, সমানভাবে পড়বে। তো দেওয়ার পর একটার উপর একটা রুটি দিয়ে আবার এভাবে তেল ব্রাশ করে মানে পরপর আমি 4টা রুটি এভাবে করব। তারপর সব কিছু দিয়ে আমি একটু ময়দা দিয়ে এটাকে আবার রুটি আকারে পাতলা করে বড় করে বেলবো। তো দেখতেই তো পেলেন আমি একসাথে 4টা রুটি কিন্তু একসাথে বেলেছি। আর এটা কিন্তু আমি তাওয়ায় হালকাভাবে ছেঁকবো আর এটা খুব সহজেই কিন্তু ছুটে যাবে, একটা থেকে একটা আলাদা হয়ে যাবে। আর আপনারা কিন্তু এভাবে বাসায় শীট তৈরি করে বাসায় খুব সুন্দর করে সমুচা তৈরি করতে পারেন, একদম পারফেক্ট দোকানের মতোই। তো এই তো আমি রুটিটাকে খুবই লো আঁচে মানে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম ভাজাও না আবার একদম যে কাঁচা সেটাও না, জাস্ট পানিটাকে হালকা টেনে নিব। প্রথম রুটিটা টানলেই কিন্তু বাকিগুলো অটোমেটিক টেনে যাবে। আর এই অবস্থায় আমি নামিয়ে এটাকে কেটে নিচ্ছি চার কোনা করে। তো যাই হোক, এভাবে আমি কেটে নিচ্ছি 4 ভাগ। তো 4টাকে এখন আমি খুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু খুলে যাচ্ছে। তো আপনারা তো দেখতে পেলেন, আর এটা বানানো খুবই সহজ। তো আপনারা বাসায় একদিন বানালেই কিন্তু বুঝতে পারবেন কত যে ইজি, এবং দোকান থেকে এত এত টাকা দিয়ে দাম দিয়ে খাওয়ার চেয়ে নিজে ঘরে মাঝে মধ্যে ভেজিটেবল দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। কিমা থাকুক বা না থাকুক, এটা কিন্তু আলু বা ভেজিটেবল মিক্সড করে কিন্তু এই কিমা মানে সমুচাটা বানানো যায়, খুবই টেস্ট আর খুবই সহজে। আর এখন আমি দু একটা আপনাদের সঙ্গে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে কালো একটা, এটা আসলে তাওয়া থেকে ভরেছে, এটা কোনো ব্যাপার না। তো রুটিরই একটা স্পট। তো এটা সহই আমি একটা গ্লু রেডি করে নিয়েছি ময়দা দিয়ে। আর গ্লুটা একটু ঘন টাইপের করে গুলিয়ে নিতে হবে, তাহলে ছুটে যাবে না। আর গোল সাইডটা দিয়েই প্রথমে শুরু করতে হবে। তো এই তো এভাবে জয়েন্টের মধ্যে এভাবে গ্লুটা লাগিয়ে তারপর মাঝখানে পুরটা দিয়ে জাস্ট ভাঁজ করে দিলেই কিন্তু হয়ে যাবে সুন্দর একটি ত্রিকোণ আকার সমুচা। তো খুবই সহজ, আপনারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন ঝটফট, এবং মেহমান অতিথি আসলেও দিয়ে দিতে পারেন। এভাবে ভেজে খাওয়ালে ওরাও পছন্দ করবে, আর নিজেরাও কিন্তু বিকেলবেলা বা
চায়ের সাথে খুবই জমে যাবে। তো দেখতেই তো পেলেন কত সহজে। আর এটা ভাঁজ দেওয়ার কোনো মানে কঠিন কিছু না যে অনেকগুলো ভাঁজ দেওয়া লাগবে। জাস্ট একটা ভাঁজ দিলেই হয়ে যাবে। মানে ইনভলভের মতোই মনে হচ্ছে না দেখতে? আর খুবই সহজ। আর আম আ সমুচার শিটের থিকনেসটা তো দেখতেই পেলেন আমি কতটুকু রেখেছি। আর এটা একটু হালকা মোটা বা একদম পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। একটু আমি যেরকম রেখেছি সেরকম রাখলেই ভালো হবে, খেতে টেস্ট হয়। আর মাঝখানে আমি এই রুটি একটা ভেজে আমি পুরের মধ্যে কিন্তু ভেজে দিয়েছিলাম গুঁড়ো করে। আর এভাবে কিন্তু বাংলাদেশের হোটেলগুলোতে কিন্তু দিয়ে থাকে। আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না। তবে এভাবে ফ্রোজেন করে রাখলে আবার যেমন রুটির ভিতরের পুরটা নরম হয়ে যায়। তো এটা আসলে সাথে, সাথে খেলেই ভালো লাগবে। তবে আমি ফ্রোজেন করে রাখবো কিছু, আর কিছু তো খাবোই সাথে, সাথে ভেজে। তো সেটার মজাই আলাদা, আর ফ্রোজেনটার মজাই আলাদা। তারপরেও মানে না পারতে খাওয়া আরকি। সাথে, সাথে তো আর বানানো সম্ভব না। তো কিছু তো ফ্রোজেন করে রাখাই লাগে। তো এই তো আমার মোটামুটি সবগুলো বানানো হয়ে আসছে। তো পরে আমি এই যে এই মানে কি বলে নিমকি টাইপের যে এইগুলো কিন্তু আমি পুরের মাঝখানে দিয়েছি গুঁড়ো করে। সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করেছি। যাই হোক আমি ভেজে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে। আর সত্যি এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো আপনারা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি পেতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।